হ্যালো বন্ধুরা, তো এ কদিন আমি ভিডিও দিতে পারছিলাম না। আমি একটা পোস্ট করেছিলাম যে আমি ব্যাঙ্গালোরে সাইবা হাসপাতালে ডাক্তার দেখাতে যাব কালকে, কিন্তু কালকে ট্রেন ছিল রাতে, একটার সময় বাড়ির থেকে বেরোবো। সেই সময় তো আমার কাকি শাশুড়ি আর আমার কাকি শাশুড়ির ছেলে, ছোট ছেলে আমি আর আমার তোমাদের দাদাভাই সবাই মিলে যেতাম ব্যাঙ্গালোরের সাইবা হাসপাতালে। তো সেই সময় আবার যে কাকি শাশুড়ি যাবে তারও শরীরে একটু প্রবলেম ছিল, তো হঠাৎ করে নিঃশ্বাস নিতে পারছিল না। তো আমাদের 4 জনের টিকিট কাটা হয়ে গেছিলো। 18,000 টাকা নিয়েছিল টোটাল। খুব পয়সারও খুব অভাব, কারণ আগে আমার 2021 সালে একটা মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছিল। আর মাথায় সকল সময় আমি জল দিয়ে রাখছি, কারণ আমার এখানটায় খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, এখানটায় খুব ব্যথা করছে। আমি সেমন তাকাতেও পাচ্ছি না। কি করব বলো তো বন্ধুরা, কালকে বাড়ির থেকে বেরোতেই পারলাম না। যেহেতু কাকি শাশুড়িটা খুব ভালোবাসতো আমাকে, একটা কাছের মানুষ, পুরো মায়ের মতন, সে মারা গেল কালকে। ভাবতেই পারিনি যে এই দিনে এইভাবে চলে যাবে। তো পুরো আমার গোছগাছ পুরো সব হয়ে গেছিলো, কিন্তু যেতে পারলাম না বন্ধুরা। আমি আর কোনো ভিডিও দিতে পারছি না। তো আমার পুরো রেডি হয়ে গেছিলো বন্ধুরা। এটা আমার বোম্বে একবার ট্রিটমেন্ট করতে গেছিলাম ক্যান্সারের, সেই কাগজ। ওই যে ব্যাগও গোছানো হয়ে গেছিলো, এখানে সব রিপোর্ট সব গোছানো হয়ে গেছে। তারপরে কি করব, একটা বাড়িতে একজন মারা গেলে কি আর যাওয়া যায়? ওই জন্য টিকিটটাই ক্যান্সেল করে দিলাম। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু সাহায্য করো যাতে আমি আমার একটা ছেলের জন্য বন্ধুরা আমি সুস্থ হতে চাই। আমার ক্যান্সারটা না বারবার ধরা পড়েই যাচ্ছে। তো এবার কলকাতায় ট্রিটমেন্ট করেছি আমি 4 বছর ধরে, সেখানেও একই ট্রিটমেন্ট যে তোমার ক্যান্সার, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই যে নিয়ে আমার এইগুলো সব চুল উঠে গেছে। একবার ব্রেন টিউমারের জন্য পুরো এখান থেকে এইভাবে আমার পোস্টে ছাড়া আছে, দেখো পুরো কাট আছে। জীবনে না বহু কষ্ট করেছি, কিন্তু এখনও আমি কি বলবো বন্ধুরা তোমাদেরকে, তোমরা আমাকে একটু সাহায্য করো বন্ধুরা, আমি বাঁচতে চাই, এইটুকুই আমি বলতে চাই।